আজ আপনাদের এমন একটি অমানবিক এবং বর্বর কাহিনী শোনাবো যা শুনে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যেতে পারে। মৌমিতা দেবনাথ পশ্চিমবঙ্গের আরজিকার মেডিকেল কলেজের 30 বছর বয়সী একজন চিকিৎসক। টানা 36 ঘন্টা অক্লান্ত ডিউটি শেষে মৌমিতা সেমিনার রুমে বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক এই সময় তাকে ধর্ষণ ও হত্যা করা হলো। নির্মম সেই মৃত্যুকে কর্তৃপক্ষ চালিয়ে দিতে চাইল আত্মহত্যা বলে। দিদি সারা দেহে পৈশাচিক বর্বর এবং আঘাতের চিহ্ন। ভাবতে পারেন একজন যুবতী সুস্থ মেয়েকে কতক্ষণ গলা চেপে ধরে রাখলে তার চোখের মণি দিয়ে রক্ত বের হয়ে আসা সম্ভব। পুরো দেহতে তার কামড়ের দাগ ছিল 113টি। জি হ্যাঁ, 113টি। 150 গ্রাম রক্ত এবং বডিলি ফ্লুইড মিশ্রিত সিমেন্ট পাওয়া গেছে। ভাবা যায়, সাধারণত একজন সক্ষম পুরুষের সিমেনে গড়ের পরিমাণ থাকে 5 থেকে 6 গ্রাম। যদি ফ্লুইডের 100 গ্রামও সিমেন্ট ধরা হয়, তার মানে কমপক্ষে 18 থেকে 20 জন পুরুষের সমান সিমেন্ট পাওয়া গেছে দিদির দেহে। এমন পৈশাচিক গণধর্ষণকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া মানে হলো একটি গোটা রাষ্ট্রকে অন্যায় মেনে নিতে বলা, গোটা রাষ্ট্রের মানুষকে নিয়ে মশকারি করা। এই বিভৎসতার পক্ষে যারা সাফাই গাইছে তারা সাক্ষাৎ রাক্ষস। এই রাক্ষসদের বিনাশ করতে আজ সারা কলকাতাবাসী লড়ছে। উই ডিমান্ড জাস্টিস ফর মৌমিতা দেবনাথ।